এটা থাকাস ডেয়ারি থেকে ওরা স্পন্সর করছে। তো সকলকে আবার আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের স্পেশাল গেস্ট লেফটেন্যান্ট কমান্ডার, আপনার মেনি থ্যাঙ্কস টু ইউ ফর কামিং অল দ্য ওয়ে টু ওভার হিয়ার, and we do hope that you will have or enjoy a day with the children, especially the underprivileged children on. আমি আমার দুজন ডক্টর আছেন এখানে, তাদেরও অনেক ধন্যবাদ। सर आपका नाम क्या हुआ? हमारा नाम सुब्रत दे। सुब्रत दे सर। एक मिनट सर आपका नाम क्या हुआ? सुब्रत दे। हम इस साल का रोटरी क्लब ऑफ कलकत्ता का प्रेसिडेंट है। हाँ। सर जैसे कि ये 99 ईयर्स से हो रहा है प्रोग्राम, तो पहले जो प्रोग्राम्स होते थे और अभी जो हो रहे हैं उसमें चेंजिंग क्या क्या है? पहले तो जब शुरू हुआ था तब तो इतना डिटेल में इतना इलेबोरेट नहीं होता था, फंड में ही नहीं था। अभी आस्ते आस्ते इधर ये हमारा मेंबर का कंट्रीब्यूशन, स्पॉन्सर, डोनर ऐसा मिल करके थोड़ा बढ़ा दिया हम। अबाउट 1200 और 1500 बच्चा को लिए हम एक दिन के लिए एंजॉय करता था, उसको गिफ्ट भी देता था। और ये गिफ्ट और ये देता था हम। ये जो राइड होता है निको पार्क, ये तो जो दूसरा जगह मिलता नहीं, सो वी हैव सिलेक्टेड निको पार्क एज द वेन्यू। জানাতে চাই সব যারা এসকর্টস এসেছে যে বেলা 1টার মধ্যে আপনারা কিন্তু ফিরে আসবেন এখানে, বেলা 1টার মধ্যে, কেননা 1টা থেকে 1:30 কি 2টোর মধ্যে আমরা লাঞ্চ শেষ করতে চাই। তারপর একটা এখানে টাইকোন্ডুর একটা ডেমনস্ট্রেশন হবে, এর জন্য বেঙ্গল টাইকোন্ডু অ্যাসোসিয়েশন থেকে প্রায় 30 জন। আমাদের এটা 99তম প্রোগ্রাম রোটারি ক্লাব অফ ক্যালকাটা। এটা একটা সিগনেচার ইভেন্ট, মানে এই বাচ্চাদের নিয়ে সারাদিন তাদেরকে নিয়ে এখানে যে তাদেরকে খাওয়া দাওয়া দেওয়া, তাদেরকে যে খেলাধুলো যারা যারা সেই সুযোগটা পায় না, সেই সাথে তাদের বাচ্চাদের সুযোগ দেওয়া। কিন্তু তারা বাচ্চারা তো একলা পারবে না, তাদেরকে স্কটকেও বলতে হয়, যে স্কুল থেকে আসে বা আমাদের এই আমি বলছি যে রোটারি সেন্টারগুলো আছে, আরসিসিগুলো, তারাও ওদের বাসে করে, আমরা বাসগুলো অর্গানাইজ করে দিই। তারা ওই বাচ্চারা বাসে করে স্কুল থেকে, আমরা স্কুলটা আইডেন্টিফাই করি কোন কোন স্কুল হবে, তারাই বলে, প্রায় 1500 বাচ্চাকে নিয়ে আমরা একটা দিনে প্রতি বছর এটা আমরা চালিয়ে দিই। আমরা পরের বছরটা 100 বছর আমরা অন্যভাবে একটু ভাবছি, কিন্তু এখনও কিছু ঠিক করিনি কীভাবে আরও ওটা করব, এটাই মূল বক্তব্য। এই প্রোগ্রামটা আজ থেকে প্রায় 99 বছর আগে আরম্ভ হয়েছিল। তখন আমাদের মিটিংটা হতো গ্রেট ইস্টার্ন হোটেল, পুরনো গ্রেট ইস্টার্ন হোটেল। তা ওইখানে বিকেলবেলা আমাদের যে মিটিংয়ের পর যেসব তখন যার মেম্বার ছিল দেখছে যে অনেক তখন সব বাচ্চা বাচ্চা ছেলেরা, তারা আপনার ওদের গাড়ি টাড়িগুলো সব পরিষ্কার করতো নিয়ে। তখন এরা ভাবলো যে ক্রিসমাস আসছে, তাই এদের যদি কোথাও একদিন নিয়ে গিয়ে যদি একটু করতে পারি, এন্টারটেন করতে পারি। তখন ওরা ঠিক করে টাকা পয়সা সব জোগাড় করে প্রায় 200 জন বা চিলড্রেনকে নিয়ে ওরা ওরা গেল আপনার এই বোটানিক্যাল গার্ডেন্সে। সেখানে গিয়ে সারাদিন বাচ্চারা ওখানে রইল, এনারা খাবার রান্না করে নিয়ে গেছিলো, সেই সব খাবার ওদের মধ্যে ডিস্ট্রিবিউট করলো, তৈরি হইতে আরম্ভ করে আবার বিকেলবেলা আবার ওদের ওখানে পৌঁছে দিল যেখান থেকে তুলেছিল ভোরবেলা। এইভাবে আপনার এটা আরম্ভ হয়। তখন ওনারা ঠিক করে, তখনকার মেম্বাররা, যে প্রত্যেক বছর যদি এই ধরনের একটা প্রোগ্রাম করলে কীরকম হয়, বলে ওই যে আমাদের আরম্ভ হলো এই চিলড্রেন স্ট্রিটটা, প্রত্যেক বছর এই সময় শীতকালে এমনি আমরা বাচ্চাদের নিয়ে এখানে আসি। তখন ধরুন আরম্ভ হয়েছিল 200 জন মেয়ে নিয়ে, আজকে প্রায় 1200 থেকে এক ইয়ারে 1500 হয়ে যায়। তারপর বোটানিক্যাল গার্ডেনের পর থেকে ন্যাশনাল লাইব্রেরিতে হয়েছিল, ওখানকার যে লনে
তারপরে পুলিশ বডি লাইন যেটা রয়েছে আলিপুরে সেখানেও আলিপুর। হয়েছে। এমনি হয়ে এই নিকো পার্কে এটা হলো, নিকো পার্ক হয়েছে বোধহয় বছর 30 হবে। নিকো পার্ক হওয়ার পর থেকে এই নিকো পার্কে আমরা এই প্রোগ্রামটা আরম্ভ করি। এখানে আমরা নিকো পার্ক অথরিটিকে অনেক ধন্যবাদ, ওরা আমাদের অনেক একটা কনসেশনাল রেটে দেয়, সেই জন্যও আমাদের পক্ষে সম্ভব হয়। আর আমাদের যারা সব মেম্বার্স আছে, যারা সব নিজেরা সব ডোনেট করে এই প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করে দেয়। বাসগুলো স্কুল থেকে সব দেয়, ফ্রি স্পন্সর করে সব স্কুলে। আর আমাদের অনেক কর্পোরেট ডোনার্স আছে, তারাও হাত বাড়ায় এই প্রোগ্রামটার জন্য, যে একটা দিন যাকে আমরা বলি ডে অফ সানশাইন এই সব চিলড্রেনদের জন্য। এখানে এমন এমন সব টুয়েলে বাচ্চারা আসে, তারা বোধহয় সারা বছরে এই একটি দিন ওরা এই রোদ্রের মধ্যে এই আনন্দ করে খেলতে পারে। আর নিকো পার্কে অ্যাট্রাকশনটা হচ্ছে কি, যে ওই পেছনে যে রাইডস আছে সেখানে গিয়ে ওই রাইডসগুলো চড়া। এরপর আমরা সকালে ব্রেকফাস্ট দিয়ে দিই, লাঞ্চটা আমরা অ্যারেঞ্জ করি ওই বেলা 1-1:30টার সময়। নন ভেজ লাঞ্চও থাকে। আর আপনার এমনও হয়েছে আগে মেম্বাররা নিজেরা রান্না করেও আনতেন, এনে এখানে এনে দিতেন। এখন অফকোর্স আমরা একটা কেচুয়ারকে দিয়ে দিই রান্নাগুলো করার জন্যে। মেম্বার এবং মেম্বারদের স্ত্রী তারাই নিজেরা হাতে করে সব বাচ্চাদের খাবারগুলো ডিস্ট্রিবিউট করে। আর মাঝে একটা করে নয় ম্যাজিক শো, মিউজিক্যাল প্রোগ্রাম। এবারে আছে টাইকুন্ডুর ওপর একটা ডেমনস্ট্রেশন দেবে বেঙ্গল টাইকুন্ডু অ্যাসোসিয়েশন থেকে। আর যাবার আগে একটা ব্যাগ ভর্তি আমরা সব বিস্কুট, চিপস ইত্যাদি দেওয়া হয়, আর তার সঙ্গে আইসক্রিম, সফট ড্রিঙ্কস এইগুলো দিয়ে ওদের তখন আবার বাই করে দেওয়া হয়, আবার একটা বছর অপেক্ষা করা যায়। আপনার নাম? আমার নাম হচ্ছে অভিজিৎ কোলে, আমি পাস্ট প্রেসিডেন্ট এই রোটারি ক্লাব।